হ্যাঁ, আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 80টা ওয়ান ওয়ার্ড নিয়ে আলোচনা করব। ঠিক আগের ক্লাসগুলোর মতোই আমাদের কোয়েশ্চেন হচ্ছে 20টা এবং 4টে করে অপশন থাকবে, মানে 4টে ওয়ান ওয়ার্ড, তাহলে ইজ ইকুয়াল টু কত হচ্ছে 80। ক্লিয়ার? তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে 101। তো ক্লাসটা শুরু করার আগে সেম একই কথা বলবো, যারা আগের ক্লাসগুলো দেখোনি, মানে কি দেখো 101 থেকে শুরু করছি, মানে আমরা আগে কিন্তু 100টা কোয়েশ্চেন সলভ করে ফেলছি। দেখো 104, 4টে করে অপশন, তার মানে আমাদের কত হচ্ছে ইকুয়াল টু 400টা ওয়ান ওয়ার্ড কিন্তু আমরা করে ফেলেছি। তো আগের ক্লাসগুলো যারা দেখতে চাও তারা কিন্তু পিএসসি ওয়ান ওয়ার্ড বলে একটা প্লে লিস্ট আছে, ওখানে গিয়ে পরপর ক্লাসগুলো পেয়ে যাবে, চাইলে কিন্তু তোমরা ক্লাসগুলো দেখতে পারো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। তো চলো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, আজকের ক্লাসে আমরা ফিরে যাব। 101 বলছে এ পার্সন, একজন ব্যক্তি, হু শোস, যিনি দেখান, পিপল, মানুষজনদেরকে, দেয়ার সিটস, তাদের যে সিট দেখায়। দেখো সিনেমা দেখতে গেলে পরপর সিট থাকে, দেখো এখানে সিট নাম্বার দেওয়া আছে 23। তো এইভাবে পরপর সিট নাম্বার দেওয়া থাকে এবং একজন ব্যক্তি দেখবে দেখিয়ে দেয়, আসন পরিদর্শক তাকে আমরা বলি, যে কিনা অন্যদেরকে কোন সিটে বসতে হবে এটা বলে দেয়, গাইড করে দেয়, তাকে আমরা কি বলবো, সেই ব্যক্তিকে আমরা বলবো উশার। দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার। আমরা বলতে পারি যে আসন প্রদর্শক, আসন প্রদর্শক, পরিদর্শক নয় কিন্তু, তাহলে ভিজিটার হয়ে যাবে। আসন প্রদর্শক যে কিনা কার কোনটা আসন এটা বলে দেয়। ওয়াচম্যান, বাকি অপশনগুলো আমরা দেখবো, বাকি অপশনগুলো কি বলছে দেখো। অপশন এ কি বলছে, অপশন এ বলছে ওয়াচম্যান, ওয়াচম্যানকে আমরা এটা মুছে দেবো। ওয়াচম্যানকে কিন্তু আমরা কি বলতে পারি, ওয়াচম্যানকে আমরা কিন্তু চৌকিদার বলতে পারি, চৌকিদার। ক্লিয়ার? ইংলিশে আমরা ওয়াচম্যানকে কি বলবো, আমরা বলতে পারি আ পার্সন বা এ ম্যান এমপ্লয়েড টু লুক আফটার অ্যান এমটি বিল্ডিং স্পেশালি অ্যাট নাইট, মানে একজন ব্যক্তি যাকে এমপ্লয় করা হয় টু লুক আফটার, দেখাশোনা করতে একটা এমটি বিল্ডিংকে, স্পেশালি অ্যাট নাইট, রাত্রিবেলা, তাকে বলবো ওয়াচম্যান, পাহারাদার বা চৌকিদার। ক্লিয়ার? এবার গার্ড কাকে বলে, গার্ডকে আমরা বলতে পারি রক্ষক বলতে পারি, কিন্তু গার্ডকে আমরা রক্ষক বা রক্ষাকর্তা বলতে পারি। ধরো গার্ড আর ওয়াচম্যান প্রায় একই রকম, কিন্তু গার্ডের কেসটা একটু অন্যরকম। আমরা বলতে পারি সামবডি বা সামওয়ান বা আ ম্যান অ্যাসাইন্ড টু প্রোটেক্ট অ্যানাদার পারসন, একজন ব্যক্তি যাকে অ্যাসাইন করা হয়, যাকে রাখা হয় অন্য একজন ব্যক্তিকে প্রোটেক্ট করার জন্যে, বা বলতে পারি আ পারসন অ্যাসাইন্ড টু কন্ট্রোল দ্য অ্যাক্সেস টু আ বিল্ডিং বা টু আ প্লেস, কোনো একটা জায়গায় ঢোকার মুখে যে দাঁড়িয়ে থাকে এবং দেখে কে আসছে কে যাচ্ছে, এই যে ব্যাপারগুলো যে কন্ট্রোল করে, তাকে কিন্তু আমরা গার্ড বলতে পারি, রক্ষক। ক্লিয়ার? আর ক্যামেরাম্যান কাকে বলি, ক্যামেরাম্যান আমরা বলতে পারি যে আলোকচিত্র গ্রহণকারী। ক্লিয়ার? গ্রহণকারী মানে যে আলোকচিত্র গ্রহণ করে তাকে আমরা বলতে পারি ক্যামেরাম্যান। মানে কি, একজন ব্যক্তি হুজ প্রফেশন, আ ম্যান হুজ প্রফেশন ইজ টু অপারেট আ মুভি ক্যামেরা বা টেলিভিশন ক্যামেরা, তাকে আমরা বলতে পারি ক্যামেরাম্যান। মানে একজন ব্যক্তি যার প্রফেশনটা কি, যার প্রফেশনটা হচ্ছে অপারেট করা একটা মুভি ক্যামেরা বা একটা টেলিভিশন ক্যামেরা অপারেট করা, তাকে বলা ক্যামেরাম্যান। ক্লিয়ার? তাহলে কিন্তু আমরা 4টে অপশন নিয়ে আলোচনা করে ফেললাম। 101-এর তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার, আসন প্রদর্শক, যে কিনা কোনো একটা হলে বা কোনো একটা জায়গায় যে কোন আসনে বসবে এটা বলে দেয়, তাকে আমরা বলবো উশার। ক্লিয়ার? তাহলে 102-তে চলে যাবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 101 কি বলছে দেখো। 101 বলছে কি, 101 নয় 102, একটা বক্তৃতা, এক্সপ্রেসিং, যেটা এক্সপ্রেস করে, ব্যক্ত করে, ওয়ানস থটস, একজনের চিন্তা ভাবনা, অ্যালাউড, জোরে জোরে, টু ওয়ান সেলফ, নিজের সাথে, মানে একজন ব্যক্তি যে নিজের সঙ্গে কথা বলবে জোরে জোরে। আর এটা সাধারণত আমরা কোথায় দেখি, সিনেমাতে দেখি, থিয়েটারে দেখে থাকি। ঠিক আছে? মানে নিজের সাথে কথা, এটাকে আমরা কি বলবো, স্বগত উক্তি বলতে পারি, বা আমরা বলতে পারি হচ্ছে নিজের সাথে কথা। আমরা সোজা ভাষায় লিখব নিজের সাথে কথা বলা। ক্লিয়ার? সলিলকি ইজ দ্য কারেক্ট আনসার। আমরা থিয়েটারে বা মুভিতে কিন্তু দেখতে পাই যে মাঝে মাঝে একজন ক্যারেক্টার কিন্তু নিজের সঙ্গে নিজে কথা বলে, সেটাকে আমরা বলবো সলিলকি। দেখো ছবিটা ফলো করলে কিন্তু সুন্দর করে বুঝতে পারবে। এইবার কি বলছে দেখো, একজন অভিনেতা কথা বলছে নিজের সঙ্গে স্টেজের উপরে। তো ক্লিয়ার? হাইপারবোল কাকে বলে, সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন সি। এবার বাদ বাকি অপশনগুলো দেখতে হবে। হাইপারবোল মানে কি, হাইপারবোল মানে হচ্ছে বাড়িয়ে চাড়িয়ে বলা, বাড়িয়ে বলা। ক্লিয়ার? হাইপারবোল মানে হচ্ছে কি, বাড়িয়ে বলা।
ইংলিশে এটাকে আমরা কি বলতে পারি, অ্যান এক্সাজারেটেড স্টেটমেন্ট। এক্সাজারেট মানে কি, অতিরিক্ত বলা হয়েছে একটুখানি, সেটাকে আমি বাড়িয়ে চাড়িয়ে বলছি, তো এটাকেই বলি হচ্ছে হাইপারবোল। এটা একটা ফিগার অফ স্পিচ, অত কিছু বোঝার দরকার নেই। মানে অ্যান এক্সাজারেটেড স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট, একটা মন্তব্য, যেটা যে মন্তব্যটা একটু অতিরঞ্জিত করা, সেটাকে আমরা বলবো হাইপারবোল, সেই মন্তব্যটাকে, ক্লিয়ার, বাড়িয়ে বলা। আর হ্যারাং মানে কি, হ্যারাং মানে আমরা বলতে পারি আক্রমণাত্মক বক্তব্য, আক্রমণাত্মক বক্তব্য, ক্লিয়ার, বক্তব্য মানে কি, এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি, আমরা বলতে পারি a long aggressive speech, a long একটা দীর্ঘ অ্যাগ্রেসিভ স্পিচ, আক্রমণাত্মক একটা বক্তৃতাকে আমরা হ্যারাং বলবো। স্যাক্রিলেজ কাকে বলবো, স্যাক্রিলেজ মানে হচ্ছে অপবিত্রকরণ, অপবিত্রকরণ মানে কি, অপবিত্রকরণ মানে যা কিছু পবিত্র কোনো একটা জিনিস যেটাকে আমরা স্যাক্রেড বলে ভাবি, পবিত্র বলে ভাবি, সেটাকে যদি আমরা ভায়োলেট করি সেটাকেই বলবো আমরা স্যাক্রিলেজ। মানে কি, অ্যান অ্যাকশন বা বলতে পারি ভায়োলেশন অব হোয়াট ইজ রিগার্ডেড অ্যাজ স্যাক্রেড। ভায়োলেশন, একটা ভায়োলেশন অব হোয়াট ইজ রিগার্ডেড অ্যাজ স্যাক্রেড, মানে একটা জিনিস, যে জিনিসটাকে আমরা রিগার্ড করি, সম্মান করি, স্যাক্রেড পবিত্র হিসাবে, সেটাকে যদি আমরা ভায়োলেট করি, সেই কাজটাকে, সেই অ্যাকশনটাকে আমরা স্যাক্রিলেজ বলবো, অপবিত্রকরণ। তাহলে এখান থেকে সঠিক উত্তর আমাদের কি হলো, সি ইজ দ্য কারেক্ট আনসার। নিজের সঙ্গে কথা বলাকে আমরা কিন্তু সলিলকি বলবো, ক্লিয়ার। 103 কি বলছে দেখো, ক্লাসটা কিন্তু একটু দীর্ঘায়িত হবে, কিন্তু ভেরি ভেরি ইনফরমেটিভ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু, ঠিক আছে। প্রত্যেকটা অপশন এভাবে বুঝিয়ে দিতে গেলে কিন্তু সময় লাগবে, ক্লিয়ার। তো 103 কি বলছে দেখো, 103 বলছে সামথিং, কোনো একটা জিনিস, দ্যাট ইজ টু ইয়োর অ্যাডভান্টেজ, যে জিনিসটা তোমার উপকারে লাগবে, বাট হ্যাপেন্ড, কিন্তু বাই চান্স, একটা জিনিস যেটা তোমার উপকারে লেগেছে কিন্তু সেই জিনিসটা বা সেই ঘটনাটা ঘটেছে বাই চান্স, হঠাৎ করে, আমরা এটাকে কি বলতে পারি, আমরা এটাকে অপশন বলবো, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। আমরা অ্যাক্সিডেন্টাল বলি না, অ্যাক্সিডেন্টাল বলতে পারি বা ফর্টিউশাস বলতে পারি, মানে আকস্মিক ঘটনা, আকস্মিক, ক্লিয়ার। আকস্মিক কোনো কিছুকে আমরা ফর্টিউশাস বলবো বা অ্যাক্সিডেন্টাল বলতে পারি, সিনোনিম, ক্লিয়ার। সঠিক উত্তর 103-এর ডি। বাদ বাকি অপশনগুলোতে আমরা চলে যাব। অক্সিডেন্টাল মানে কি, অক্সিডেন্টাল মানে আমরা বলতে পারি পাশ্চাত্য, একটা হচ্ছে প্রাচ্য আর একটা হচ্ছে পাশ্চাত্য। পাশ্চাত্য কাকে বলবো, এভরিথিং রিলেটেড টু দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়েস্ট, বলছে রিলেটিং যা কিছু পশ্চিমের যে দেশগুলো, সেই পশ্চিমের দেশের সঙ্গে রিলেট করে, সেই রিলেটকারী জিনিসগুলোকে আমরা বলবো কি, অক্সিডেন্টাল, মানে রিলেটিং টু দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়েস্ট, ঠিক আছে, বা ওয়েস্টার্ন কান্ট্রিজ এর কোনো কিছুকে আমরা অক্সিডেন্টাল বলবো, পাশ্চাত্য বলবো, ক্লিয়ার। এইবার পারপাসফুল কাকে বলবো, পারপাসফুল মানে কি, একটা মানুষ যার মধ্যে বা একজন ব্যক্তি যার মধ্যে একটা ডেফিনিট বা একটা স্পেসিফিক প্ল্যান বা এইম আছে, মানে আমরা বলতে পারি উদ্দেশ্যপূর্ণ, বাংলায় আমরা বলতে পারি কি উদ্দেশ্যবাহিত বা উদ্দেশ্যপূর্ণ, কিন্তু আমরা বলতে পারি সামওয়ান হু হ্যাজ আ ডেফিনিট এইম অর প্ল্যান ইন লাইফ, যার জীবনে একটা প্ল্যান আছে, একটা এইম আছে, তাকে বলবো কি উদ্দেশ্যপূর্ণ, ঠিক আছে। আর ডেলিবারেট মানে কি, ডেলিবারেট মানে আমরা বলবো স্বেচ্ছাকৃত, সামথিং ডান অ্যাকর্ডিং টু ওয়ানস উইল বা কনসিয়াসলি ইন্টেনশনালি, ডান কনসিয়াসলি সচেতনভাবে অ্যান্ড ইন্টেনশনালি, একদম ভেবে চিন্তে যে কাজটা আমি কিন্তু করেছি, তাকে বলবো ডেলিবারেট, মানে এটাকে বাংলায় বলবো স্বেচ্ছাকৃত, ক্লিয়ার। তাহলে 103-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, 104 কি বলছে দেখো, 104 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 104 বলছে কি, 104 বলছে যে হ্যাভিং নো বাউন্ডারিজ অর লিমিট, হ্যাভিং নো বাউন্ডারিজ, যেখানে কোনো বাউন্ডারি নেই, কোনো সীমা নেই, ঠিক আছে, লিমিটস, কোনো লিমিটস নেই, মানে অপরিসীম, ঠিক আছে, সীমাহীন, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো ইনফিনিট। সি ইজ দ্য কারেক্ট আনসার। আমরা বলতে পারি অসীম বলতে পারি, বা আমরা বলতে পারি সীমাহীন, অসীম বা সীমাহীন, যেখানে কোনো লিমিট নেই। দেখো ছবিটা ভালো করে সুন্দর করে ফলো করলে দেখতে পারবে কি, দেখো বই রাখা আছে, বই কিন্তু অসংখ্য বই, সীমাহীন বই, যার কোনো লিমিট নেই, ক্লিয়ার। এবার কি বলছে দেখো, ইনরমাস, অন্য অপশনগুলোতে যাবো। ইনরমাস কি বলছে দেখো, ইনরমাস মানে কি, একটা বৃহৎ, প্রকাণ্ড বলতে পারি,
প্রকাণ্ড। ইনরমাস মানে কি? ইনরমাস মানে প্রকাণ্ড, বলতে পারি ভেরি লার্জ বা ভেরি গ্রেট ইন সাইজ বা ইন কোয়ান্টিটি, তাকে বলবো ইনরমাস। ট্রিমেন্ডাস মানে কি? ট্রিমেন্ডাস মানেও কিন্তু আমরা দেখো ইনরমাস, ট্রিমেন্ডাস আর ক্লসাল সেম, কিন্তু কোলোসাল বা ক্লসাল তোমরা যাই বলো এটাকে সেম আমরা সিনোনিম হিসেবে ধরতে পারি। তাহলে ইনরমাস মানে প্রকাণ্ড বলতে পারি গেল। আর ট্রিমেন্ডাস মানে কি? ট্রিমেন্ডাস মানে কি? অতি সুন্দর, চমৎকার বলতে পারি, চমৎকার মানে ভেরি গুড, ক্লিয়ার। বা এটাকে বলতে পারি কিন্তু বিশাল, বিরাট বা প্রকাণ্ড বলতে পারি ট্রিমেন্ডাসকে, ক্লিয়ার। তাহলে ভেরি গুড বলতে পারি একদিকে, অন্যদিকে বলতে পারি কিন্তু সেম ভেরি লার্জ বা ভেরি গ্রেট, ক্লিয়ার। ট্রিমেন্ডাস। ক্লসাল কাকে বলবো? ক্লসাল বা কোলোসাল যাকে আমরা বলবো সেটাকেও বলবো, কিন্তু এটাকে বলতে পারি আমরা বৃহৎ বা বিশাল বলতে পারি, ভেরি লার্জ বা ভেরি গ্রেট, ঠিক আছে, সেম সিনোনিম। তাহলে অপশন এ, অপশন বি আর অপশন ডি কিন্তু সিনোনিম, ক্লিয়ার। সঠিক উত্তর 104 কোনটা হলো আমাদের? ইনফিনিট, অসীম, যেখানে কোনো সীমা নেই। ওকে, এবার যাবো 105। 105 কি বলছে দেখো, ছবিগুলো কিন্তু সুন্দর করে ফলো করতে হবে। হ্যাঁ, কি বলছে দেখো, বলছে 105 বলছে রিলেটিং টু দ্য প্রেজেন্ট টাইম, একটা জিনিস যে জিনিসটা কি বর্তমান সম্পর্কিত কোনো জিনিস, ঠিক আছে। অপশন দেখবো, অপশন হচ্ছে ডি ইজ দ্য কারেক্ট আনসার, কন্টেম্পোরারি। কন্টেম্পোরারি এটাকে আমরা বলতে পারি বর্তমানের বা সমসাময়িক, দু রকমভাবে এটাকে আমরা বুঝবো বা বুঝতে পারি। দেখো বর্তমানের আমরা বলতে পারি বর্তমান সম্পর্কিত, বর্তমানের, ক্লিয়ার। বর্তমানের বলতে পারি মানে যে জিনিসটা প্রেজেন্ট টাইমে বিলং করে তাকে বলবো হচ্ছে কন্টেম্পোরারি বা সমসাময়িক। একটা জিনিস বা একটা মানুষ সেই একই সময়ে যদি বিলং করে, সেই মানুষ দুটো বা সেই মানুষগুলো একে অপরের কিন্তু কন্টেম্পোরারি, সমসাময়িক, ঠিক আছে। তাহলে বর্তমানে বিরাজ করলে সেটাকে আমরা কন্টেম্পোরারি বলবো। এবং অন্যরকমভাবে যদি আমরা দেখি, মনে করো এই যে দেখো এটা একটা আর্ট, তো একটা বিল্ডিং তৈরি হয়েছে, এটা নিশ্চয়ই একটা আর্ট। তাহলে এই আর্টটা বর্তমানে বিলং করে, এখনকার বাড়িগুলো ঠিক এই ধরনের, তাহলে এই বাড়িগুলোকে আমরা সমসাময়িক একটা বাড়ি বলবো, কন্টেম্পোরারি কিন্তু আর্ট বলবো। দেখো আর একটা ছবি দেওয়া আছে, এটা একটা ছবি, এটা একটা পেইন্টিং, একটা পিকচার, ক্লিয়ার। তো এটাও কিন্তু বর্তমান সময়ে বিলং করে বা এই সময়ের, তাহলে আমরা বলবো কি এটাও কিন্তু একটা কন্টেম্পোরারি আর্ট বলবো, ক্লিয়ার। তাছাড়াও আমরা যদি আরেকটু দেখি, যে ধরো দুটো মানুষ একদম একটা নির্দিষ্ট যুগে বিলং করে, একই সময়ের মানুষ, তাহলে এই দুটো মানুষকে কিন্তু আমরা একে অপরের কন্টেম্পোরারি বলবো। ঠিক বলতে পারি দুটো বই, দুটো লেখা, ঠিক আছে, দুটো লিটারারি পিস বলতে পারি। এই দুটো বই একই টাইম পিরিয়ডে লেখা হয়েছে, তাহলে এই দুটো বইকে কিন্তু একে অপরের কন্টেম্পোরারি বলবো, সমসাময়িক, ক্লিয়ার। তাহলে চলো বাদ বাকি অপশনগুলো আমরা কিন্তু একটু দেখে নেব, ক্লিয়ার। তাহলে 105 কি বলছে দেখো, সঠিক উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে কোরোলারি মানে কি? কোরোলারি মানে আমরা বলতে পারি অনুমান। কোরোলারি মানে হচ্ছে কি? কোরোলারি মানে হচ্ছে অনুমান, একটা গেজ বা একটা কনজেকচার বলতে পারি কোরোলারি, ঠিক আছে। অ্যানশেন্ট মানে কি? অ্যানশেন্ট মানে হচ্ছে প্রাচীন, মানে রিলেটিং টু দ্য ডিস্ট্যান্ট পাস্ট, অতি দূরের মানে অতীতের অনেক আগের সময়কে আমরা বলবো অ্যানশেন্ট, প্রাচীন, রিলেটিং টু দ্য ডিস্ট্যান্ট পাস্ট, ক্লিয়ার, তাকে বলবো অ্যানশেন্ট। এবার বাদ বাকি প্রেসিডিং কাকে বলছে দেখো, প্রেসিডিং কি বলছে? প্রেসিডিং বলছে হচ্ছে সিদাগ। প্রেসিডিং কি বলছে? প্রেসিডিং মানে হচ্ছে পূর্ববর্তী, এটাকে আমরা বলতে পারি পূর্ববর্তী, প্রেসিডিং সামথিং অর সামওয়ান দ্যাট অর সামওয়ান হু কামস বিফোর অ্যানাদার, মানে একজন ব্যক্তি যে অন্য একজনের আগে কোনো একটা জায়গায় এসছে, কোনো একটা পদে এসছে, তাকে আমরা বলবো প্রেসিডিং। বা কোনো একটা জিনিস, যে জিনিসটা অন্য আর একটা জিনিসের আগে এসেছে, তাকে বলবো প্রেসিডিং জিনিস, মানে পূর্ববর্তী জিনিস, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে সঠিক উত্তর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার, 105-এর কন্টেম্পোরারি, সমসাময়িক বা বর্তমানের, ক্লিয়ার। 106 যাবো এবার আমরা। হ্যাঁ, 106 কি বলছে দেখো, 106 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 106 বলছে স্পিড, একটা গতি, গ্রেটার অনেক বেশি, দ্যান দ্যাট অফ দ্য সাউন্ড, মানে শব্দের থেকে কিন্তু দ্রুততম বা দ্রুততর, শব্দের থেকেও কিন্তু দ্রুতগামী, তাকে আমরা কি বলবো? তাকে বলবো হচ্ছে সুপারসনিক। যে জিনিসটা শব্দের থেকেও কিন্তু দ্রুত ছোটে, যার স্পিডটা শব্দের থেকেও বেশি, তাকে বলবো হচ্ছে সুপারসনিক। এটাকে আমরা বাংলায় কি বলতে পারি? এটাকে আমরা বাংলায় বলতে পারি সুপারসনিককে শব্দের থেকে দ্রুতগামী, ক্লিয়ার। সঠিক উত্তর কিন্তু সি, যে জিনিসটা শব্দের থেকে দ্রুতগামী তাকে বলবো হচ্ছে সুপারসনিক। দেখো আর সাবসনিক কি? একই সঙ্গে আমরা দেখে নেবো। সাবসনিক মানে হচ্ছে শব্দের থেকে ধীরগামী,
শব্দের থেকে, একই জিনিস, এটা কিন্তু অ্যান্টোনিম, শব্দের থেকে ধীরগামী, শব্দের থেকে ধীরগামী। ক্লিয়ার? দেখো এবার এই যে এয়ারপ্লেন দেখতে পাচ্ছ, তো এই এয়ারপ্লেনগুলো কিন্তু শব্দের থেকেও দ্রুতগামী এয়ারপ্লেন, এগুলো আমরা কিন্তু বর্তমানে প্রচুর দেখতে পাই ওয়ারফেয়ারে। ক্লিয়ার? তাহলে শব্দের থেকে দ্রুতগামী এই জিনিসগুলোকে আমরা বলতে পারি সুপারসনিক এয়ারপ্লেন। ক্লিয়ার? বাদ বাকি অপশানে চলে আসো। হারমোনিক কি বলছে? হারমোনিক মানে সামঞ্জস্যপূর্ণ বলতে পারি বা সুমধুর বলতে পারি। এটা আমরা গানের ক্ষেত্রে, দেখো এই এক দাগে হারমোনিক, এটা আমরা গানের ক্ষেত্রে, মিউজিকের ক্ষেত্রে যদি ইউজ করি সেক্ষেত্রে আমরা ইংলিশে বলতে পারি যে আ প্লেজেন্ট মিক্সচার অফ মিউজিক্যাল নোটস, আ প্লেজেন্ট মিক্সচার অফ মিউজিক্যাল নোটস, মিউজিকের যে নোট, সেই নোটের যে মনোরম মিশ্রণ সুমধুর, তাকে বলবো কিন্তু হারমোনিক। তো সুমধুর বলতে পারি, আবার সামঞ্জস্যপূর্ণ বলতে পারি। ঠিক আছে? সুমধুর আমি এখানে লিখে রাখলাম, বা মধুর, সুমধুর স্বর, সুমধুর স্বরের সুমধুর লিখলাম। ক্লিয়ার? গানের ক্ষেত্রে। আর যদি মিলেমিশে থাকার ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে বলবো কি সামঞ্জস্যপূর্ণ বা একতাপূর্ণ। সেক্ষেত্রে ইংলিশটা কি হবে? স্টেট অফ এগ্রিমেন্ট, বা অ্যান স্টেট, বা অ্যান স্টেট নয়, এ স্টেট অফ এগ্রিমেন্ট, একটা এগ্রিমেন্টের একটা অবস্থা, বা বলতে পারি আ স্টেট অফ 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 পিসফুল এক্সিস্টেন্স টুগেদার, পিসফুল এক্সিস্টেন্স টুগেদার মানে একসঙ্গে শান্তিপূর্ণভাবে থাকার যে অবস্থা, সেটাকেও কিন্তু হারমোনি বা হারমোনিক অ্যাডজেক্টিভ বলতে পারি। ক্যাকোফোনিক মানে কি? ক্যাকোফোনিক মানে হচ্ছে কর্কশ। ক্যাকোফোনিক মানে কি? ক্যাকোফোনিক মানে কিন্তু কর্কশ, মানে একটা জিনিস হার্শ সাউন্ডিং, হার্শ, যে জিনিসটা শুনতে আমাদের খুব খারাপ লাগবে, বা ডিসকর্ডেন্ট, হার্শ অর ডিসকর্ডেন্ট মিক্সচার অফ সাউন্ড, তাকে বলবো কিন্তু ক্যাকোফোনিক। কর্কশ, শ্রুতিকটু বলতে পারি। ঠিক আছে? কর্কশ লিখে দিয়েছি, শ্রুতিকটু কিন্তু আরো ভালো শোনাবে বাংলা। তাহলে 106-এর কিন্তু আমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার, সুপারসনিক, শব্দের থেকেও দ্রুতগামী। এবার চলো নেক্সট। হ্যাঁ, এবার 107 কি বলছে দেখো, 107 কি বলছে আমরা দেখে নেবো। বলছে দ্য ডেটস, একটা ডেটস বা ডেটস ওয়েন, ডেজ যখন দিন এবং নাইটস রাত্রি কি হয় আর ইকুয়াল সমান হয়, দিন রাত সমান হয়, সেটাকে আমরা কি বলবো? তোমরা অনেকেই জানো ইকুইনক্স, ইংলিশ টার্মটা ইকুইনক্স, এটাকে বলবো আমরা বিষুব। বিষুব মানে কি? দিন রাত সমান হবে। ঠিক আছে? বছরের দুটো দিন আছে, যে দুটো দিনে দিন রাত কিন্তু সমান হয়। সেপ্টেম্বর, আমরা 22 মানে কি, মানে বলতে পারি 22শে সেপ্টেম্বর এবং 20 মার্চ, এই দুটো দিন কিন্তু আমরা ধরতে পারি যে বিষুব হিসাবে দিন রাত সমান হয়। ঠিক আছে? 22শে সেপ্টেম্বর এবং 20 মার্চ, মার্চ মাসের 20 তারিখ, সেপ্টেম্বর মাসের 22 তারিখ প্রত্যেক বছর। ক্লিয়ার? এবার বিষয়টা কি, এটাকে আমরা, আচ্ছা এটা হয়ে গেল। এইবার দেখো এই যে আমাদের নিরক্ষরেখা, পৃথিবীর মাঝ বরাবর যে নিরক্ষরেখা, এবং এই নিরক্ষরেখার ওপর যখন সূর্য বিরাজ করে, ঠিক এই ঘটনাটাই হয় যে দিন রাত্রি সমান হয়, বছরে দুটো দিন আমরা বললাম। এবার বিষয়টা হচ্ছে বাকি অপশনগুলোতে আমাদের যেতে হবে। বাকি অপশনগুলো কি বলছে? যে স্টেলার মানে কি? স্টেলার মানে কি? নক্ষত্র বলতে পারি, নক্ষত্র সম্পর্কিত কোনো কিছু বলতে পারি। ক্লিয়ার? মানে কি? মানে হচ্ছে রিলেটিং টু দ্য স্টার্স, রিলেটিং টু স্টার্স, নক্ষত্র সম্পর্কিত কিন্তু আমরা বলতে পারি। সলস্টাইস কাকে বলবো? নক্ষত্র সম্পর্কিত কিন্তু আমরা লিখবো, নক্ষত্র সম্পর্কিত। ক্লিয়ার? আর সলস্টাইস মানে কি? বাংলা আমরা বলতে পারি অয়নকাল, বলতে পারি অয়নকাল, বা অয়নায়ন, বা অয়ন বিন্দু। মানে কি? আ পয়েন্ট ইন দ্য স্কাই, আকাশের একটা পয়েন্ট, অ্যাট হুইচ, যে পয়েন্টে দ্য সান রিচেস ইটস হাইয়েস্ট পয়েন্ট অর দ্য লোয়েস্ট পয়েন্ট, মানে একটা পয়েন্ট যেখানে সূর্য সব থেকে দূরবর্তী জায়গায় পৌঁছায় বা সব থেকে নিকটবর্তী জায়গায় পৌঁছায়, সেই পয়েন্টটাকে আমরা অয়নায়ন বলতে পারি, অয়নকাল বলতে পারি। ঠিক আছে? হ্যাঁ, গেল। এইবার তাহলে আমরা কি বলবো? তাহলে বি হয়ে গেল, সলিস্টাইস হয়ে গেল, সলস্টাইস হয়ে গেল। আর এক্লিপস কাকে বলে? দেখো এক্লিপস তোমরা সবাই জানো, লুনার এক্লিপস মানে গ্রহণ, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ। তো লুনার এক্লিপসকে আমরা বলবো চন্দ্রগ্রহণ, আর সোলার এক্লিপসকে আমরা বলবো সূর্যগ্রহণ। তো এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? অ্যান অকেশন, একটা অকেশন ওয়েন দ্য সান অর দ্য মুন, একটা অকেশন যখন সূর্য বা চাঁদ কি হবে? সূর্য বা চাঁদ পার্শিয়ালি, আংশিকভাবে, বা বলতে পারি টোটালি বা কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার, পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে। ওয়েন পাসিং, যখন সে পাস করবে, অ্যানাদার মানে একটা আর একটাকে পাস করবে, পাসিং বিটুইন, while বা when passing while passing between the other and the earth, পৃথিবী এবং অন্য আর একটার মধ্যে দিয়ে যখন পাস হবে, তখন কি হবে? পার্শিয়ালি বা কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। এই যে অবস্থা, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা এক্লিপস বলতে পারি, গ্রহণ বলতে পারি। ক্লিয়ার? তাহলে 107-এর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার, বিষুব ইকুইনক্স। 107 হয়ে গেল। 108-এ চলে যাব আমরা।
হ্যাঁ 108 কি বলছে দেখো, 108 আমাদেরকে বলছে, আমরা দেখে নেবো 108 বলছে অ্যারেঞ্জমেন্ট, একটা ব্যবস্থাপনা, একটা অ্যারেঞ্জ অফ ইভেন্টস, বিভিন্ন ঘটনা অ্যাকর্ডিং টু দ্য ডেটস অফ অকারেন্স। অকারেন্স মানে ঘটবে, কবে কবে ঘটবে, কোন ডেটে ঘটবে, সেই অনুযায়ী দেখো একটা অকারেন্স, একটা অ্যারেঞ্জমেন্ট করে রাখবো। দেখো বছরের কোন দিন, ছবিটা ফলো করো, কোন দিন আমি কি করব, সুন্দর করে ডেট অনুযায়ী, সময় অনুযায়ী লিখে রাখছি পরপর। ক্লিয়ার? এটাকেই আমরা বলি কি, এটাকেই বলবো হচ্ছে আমরা ক্রোনোলজি, এটাকে বলবো হচ্ছে ক্রোনোলজি, দিনপঞ্জি বলতে পারি। ঠিক আছে, দিনপঞ্জি বা আমরা বলতে পারি কাল নিরূপণ বিদ্যা, কাল নিরূপণ বিদ্যা কিন্তু আমরা এটাকে বলতে পারি। বাদ বাকি অপশনগুলো দেখে নেব। তাহলে 108-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। থিওলজি মানে কি? থিওলজি মানে আমরা বলতে পারি ধর্মতত্ত্ব। থিওলজিকে আমরা ধর্মতত্ত্ব বলতে পারি। ইংলিশে কি বলতে পারি? দ্য স্টাডি অফ দ্য নেচার অফ গড, দ্য স্টাডি অফ দ্য নেচার অফ গড বা রিলিজিয়াস ফেইথ। ঠিক আছে, ধর্মীয় যে বিশ্বাস, সেই ধর্মীয় বিশ্বাস নিয়ে যে পড়াশুনো বা ধর্ম নিয়ে পড়াশুনো, সেটাকে আমরা কি বলতে পারি? থিওলজি বলতে পারি। ক্লিয়ার? ট্রায়োলজি কাকে বলে? ট্রায়োলজি বলতে পারি যে তিনটে সাহিত্য রচনার যে শ্রেণী, তিনটি সাহিত্য রচনার শ্রেণী। ক্লিয়ার? তিনটি সাহিত্য রচনার শ্রেণী আমরা ইংলিশে দেখে নেব কি বলে এটাকে, কিভাবে আমরা বলবো। দেখো, এ গ্রুপ অফ 3 রিলেটেড ফিল্ম বলতে পারি, বা বলতে পারি মুভিজ বলতে পারি, বা আর্ট লিটারারি ওয়ার্ক বলতে পারি। ক্লিয়ার? মানে তিনটে সাহিত্য রচনা, মানে তিনটে মুভি পরপর বেরিয়েছে, সিরিজ অনুযায়ী পরপর বেরিয়েছে, এবং একটা মুভি আর একটা মুভির সঙ্গে রিলেটেড, একটা নভেল আর একটা নভেলের সঙ্গে রিলেটেড, একটা প্লে আর একটা প্লের সঙ্গে রিলেটেড, এরকম তিনটে প্লে মানে নাটক, তিনটে নভেল, তিনটে উপন্যাস বা তিনটে ফিল্ম বা তিনটে মুভি এরকম পরপর বেরিয়েছে, এবং একটা আর একটার সঙ্গে লিঙ্ক আছে, এদেরকে বলি হচ্ছে ট্রায়োলজি। ক্লিয়ার? তিনটি সাহিত্য রচনার শ্রেণী। ক্লিয়ার? অ্যানালজি কাকে বলবো? অ্যানালজি কিন্তু আমরা বলতে পারি যে তুলনা বলতে পারি, তুলনা। দ্য কম্প্যারিজন বিটুইন টু থিংস, কম্প্যারিজন বিটুইন টু থিংস, দুটো জিনিসের মধ্যে যে তুলনা, সেই তুলনাকে আমরা বলবো অ্যানালজি। তাহলে 108-এর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার চলো নেক্সট, 109 কি বলছে আমরা দেখে নিই। 109 বলছে সামথিং, কোনো একটা জিনিস ডান করা হয়েছে বিকজ ওয়ান ওয়ান্টস টু, কারণ মানুষ চায়, সে নিজের ইচ্ছাই করতে চায়, নট বাই ফোর্স, কোনো জোর জবরদস্তি করে তাকে দিয়ে করানো হয়নি। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, ভলিউন্টারি। মানে কি? ভলিউন্টারি মানে হচ্ছে স্বেচ্ছাকৃত মানে হচ্ছে স্বেচ্ছাকৃত। আমরা ভলিউন্টার বলি না, স্বেচ্ছাসেবক, তাহলে ভলিউন্টারি মানে স্বেচ্ছাকৃত, নিজের ইচ্ছাকৃত। ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? বাদ বাকি অপশন চলে যাবো। তাহলে 109-এর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এ কি বলছে? সাবজেক্টেড মানে কি? সাবজেক্টেড মানে আমরা বলতে পারি পরাধীন বলতে পারি। ঠিক আছে, পরাধীন, বা আমরা বলতে পারি কি বর্ষ বলতে পারি। বর্ষ মানে someone who is suppressed by another by force, someone who is suppressed by another. ক্লিয়ার? মানে একজন ব্যক্তি যাকে কিন্তু বর্ষতা স্বীকার করানো হয়েছে, তাকেই বলবো হচ্ছে সাবজেক্টেড, পরাধীন বা বর্ষ। আচ্ছা, ক্লিয়ার? পরাধীন বা আমরা কিন্তু বর্ষ বলতে পারি। এবার যাবো নেক্সট, কি বলছে দেখো, থ্রেটেন্ড মানে কি? থ্রেটেন্ড মানে হচ্ছে হুমকিগ্রস্ত, মানে একজন ব্যক্তি যাকে অন্য কেউ কি করেছে? থ্রেট করেছে। সামওয়ান হু ইজ থ্রেটেন্ড বাই সামওয়ান, একজন ব্যক্তি ওয়ান হু ইজ থ্রেটেন্ড বাই সামওয়ান, তাকে বলবো কিন্তু এই হুমকি, মানে দ্য স্টেট অফ বিং ওয়ার্নড, স্টেট একটা অবস্থা, অফ বিং ওয়ার্নড বাই অ্যানাদার, একজন ব্যক্তি অন্য একটা ব্যক্তির দ্বারা যে ওয়ার্নড হয়েছে সেটাকেই আমরা কিন্তু বলবো থ্রেটেন্ড, মানে হুমকিগ্রস্ত। যে ব্যক্তি হয়েছে তাকে বলবো হুমকিগ্রস্ত ব্যক্তি বা থ্রেটেন্ড ম্যান। ক্লিয়ার? কোয়ার্টস মানে কি? কোয়ার্টসড মানে কি? কোয়ার্টস যদি আমরা ডিটাকে বাদ দিই, এর মিনিং হবে কি? কোয়ার্টস মানে হচ্ছে বাধ্য করা। কোয়ার্টস মানে হচ্ছে বাধ্য করা। সামওয়ান হু ইজ ফোর্সড টু ডু সামথিং। ঠিক আছে, কোনো একজন ব্যক্তিকে যদি আমরা কোনো কাজ করতে বাধ্য করি তাকে বলবো কোয়ার্স, এবং যে ব্যক্তি যে অবস্থাটা, ওই অবস্থাটাকে আমরা বলবো কোয়ার্সড। ক্লিয়ার? দ্য স্টেট অফ বিং ফোর্সড টু ডু সামথিং। ক্লিয়ার? তাহলে 109-এর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো, একজন ব্যক্তি, ছবিটা ফলো করো, একজন ব্যক্তি, সে হচ্ছে একজন স্বেচ্ছাসেবক, সে কিন্তু ডাক্তার, নিজের ইচ্ছায় কিন্তু মানুষের সেবা করে বেড়াচ্ছেন তিনি। ক্লিয়ার? মহৎ কাজ করছে। তো 109-এর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার, ডি, ভলিউন্টারি। এবার চলো নেক্সট, কি বলছে দেখো, 110 কি বলছে?
হ্যাঁ 110 কি বলছে আমরা দেখে নেব। 110 110 বলছে অ্যান এক্স্যাক্ট একদম হুবহু অ্যান্ড ভেরি ক্লোজ কপি অফ সামথিং, কোনো একটা জিনিস সেটাকে যদি হুবহু কপি করি সেই কপিটাকে আমরা কি বলবো, সেই কপিটাকে আমরা বলবো কিন্তু রেপ্লিকা। রেপ্লিকা মানে কি আমরা বলতে পারি অবিকল নকল, অবিকল প্রতিরূপ বলতে পারি, অবিকল প্রতিরূপ। ক্লিয়ার? অবিকল প্রতিরূপ। দেখো ছবিটা ফলো করো, ছবিটা ফলো করলে বুঝতে পারবে। দেখো অরিজিনালে এটা ছিল এবং সেখান থেকে অরিজিনালটাকে কপি করে কিন্তু এটা বানানো হচ্ছে। দেখো এটা রেপ্লিকা, এটা কিন্তু অরিজিনাল। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে কোনো একটা জিনিস সেটাকে যদি হুবহু নকল করি, তাহলে নকল করে যেটাকে বানাবো সেটাকে আমরা রেপ্লিকা বলবো। বাদ বাকি অপশনগুলোতে চলে যাব। ফর্জারি কাকে বলে? ফর্জারি দেখো ফোর্জ মানে কি? জালিয়াতি করা। তাহলে ফর্জারি মানে হচ্ছে জালিয়াতি আমরা কিন্তু এটাকে বাংলায় বলতে পারি জালিয়াতি। এবার এটাকে আমরা ইংলিশে কিভাবে এক্সপ্লেইন করব? বলতে পারি an action of forging a document, an action একটা কাজ, নকল করা, একটা ডকুমেন্ট নকল করা, একটা সিগনেচার নকল করা, অথবা আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে an art, একটা আর্টকে নকল করা। ক্লিয়ার? সেটাকে আমরা কিন্তু ফর্জারি বলবো, মানে জালিয়াতি বলবো। an action of forging a document, a signature or an art। ক্লিয়ার? তাহলে বললাম ফর্জারি। আর্টিফিশিয়াল মানে কি? আর্টিফিশিয়াল আমরা বলতে পারি কৃত্রিম, যেটা ন্যাচারাল নয়, সামথিং দ্যাট ইজ নট ন্যাচারাল ডান বাই হিউম্যান, একটা জিনিস যেটাকে করা হয়েছে হিউম্যানের দ্বারা, মানুষের দ্বারা, কিন্তু নট ন্যাচারালি। ক্লিয়ার? ন্যাচারাল প্রসেসে যেটা কিন্তু তৈরি হয়নি, তাকে বলবো আর্টিফিশিয়াল। সাবস্টিটিউট মানে কি? সাবস্টিটিউট মানে তোমরা সবাই জানো, এটাকে আমরা বলতে পারি বিকল্প। সামওয়ান অর সামথিং, সামওয়ান একটা ব্যক্তি বা সামথিং কোনো একটা জিনিস অ্যাক্টিং কাজ করছে বা ফাংশন করছে ইন প্লেস অফ অ্যানাদার, অন্য আর একটা জিনিস বা অন্য একটা ব্যক্তির জায়গায়, তাকে বলবো সাবস্টিটিউট মানে বিকল্প। ক্লিয়ার? 110-এর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার, রেপ্লিকা। এবার চলো নেক্সট 111 কি বলছে দেখো। হ্যাঁ 111 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 111 বলছে আ প্লেস একটা জায়গা, ওয়্যার যেখানে গেমস আর প্লেইড ফর মানি, যেখানে কিন্তু পয়সার জন্য গেম খেলা হয়। তোমরা জানো সেটা, সবাই জানো ক্যাসিনো ইজ দ্য প্লেস ওয়্যার গেমস আর প্লেড ফর মানি, পয়সার জন্য কিন্তু এখানে বিভিন্ন রকমের গেম খেলা হয়। ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। চার্চ, তাহলে ক্যাসিনো ইজ দ্য কারেক্ট আনসার আমাদের বি। বাদ বাকি অপশনগুলো দেখবো। চার্চ কাকে বলছে দেখো। চার্চ আমরা বলতে পারি আ বিল্ডিং ফর খ্রিস্টিয়ান ওরশিপ বলতে পারি, আ বিল্ডিং ফর দ্য পাবলিক খ্রিস্টিয়ান ওরশিপ বলতে পারি। ঠিক আছে? চার্চ তাহলে মানে খ্রিস্টিয়ান পিপলদের ওরশিপের জন্যে, অর্চনা করার জন্য যে বিল্ডিং, সেটাকে আমরা কিন্তু বলতে পারি চার্চ। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা বাংলায় কি বলবো? বাংলায় বলতে পারি গির্জা। ঠিক আছে? হ্যাঁ গির্জা। তাহলে বলতে পারি আ বিল্ডিং ফর খ্রিস্টিয়ান ওরশিপ, খ্রিস্টিয়ানদের কিন্তু অর্চনার জন্য, প্রার্থনার জন্য যে বিল্ডিং, সেটাকে বলবো চার্চ। ক্যাসিনো আমাদের সঠিক উত্তর। জিমন্যাসিয়াম মানে কি? জিমন্যাসিয়াম মানে বলতে পারি শরীরচর্চার জায়গা, শরীরচর্চার কিন্তু জায়গা। আচ্ছা ক্যাসিনো মানে আমরা এটাকে লিখতে পারি যে জুয়া খেলার ঘর, এটাকে বাংলা বলতে পারি জুয়া খেলার ঘর। ক্লিয়ার? আর জিমন্যাসিয়াম মানে কি? জিমন্যাসিয়ামকে আমরা বলতে পারি শরীরচর্চার জায়গা। ঠিক আছে? শরীরচর্চার জায়গা, কিন্তু এখানে লেখার জায়গা নেই, আমরা জায়গা। আচ্ছা শরীরচর্চার জায়গা, ওটা আমরা নিচে লিখে দিই, শরীরচর্চার জায়গা। ক্লিয়ার? আর ইউনিভার্সিটি মানে কি? আচ্ছা জিমন্যাসিয়ামকে আমরা ইংলিশে কি বলতে পারি? জিমন্যাসিয়ামকে আমরা বলতে পারি আ প্লেস equipped for physical activities, একটা প্লেস যেটা which is equipped for physical activities, তাকে আমরা বলবো কিন্তু জিমন্যাসিয়াম। ইউনিভার্সিটি মানে কি? ইউনিভার্সিটির বাংলা তোমরা সবাই জানো, ইউনিভার্সিটিকে আমরা বলি বিশ্ববিদ্যালয়, এটাকে ইংলিশে কি বলবো? ইংলিশে বলতে পারি, হ্যাঁ বলতে পারি আ প্লেস where people বা where students get their highest education। ঠিক আছে? একটা জায়গা, যে জায়গা থেকে মানুষজন তাদের হাইয়েস্ট যে এডুকেশনটা সেটা কিন্তু গ্রহণ করে, বা বলতে পারি ইন হুইচ, যেখানে স্টুডেন্টরা কি হবে? ডিগ্রির জন্য পড়াশুনো করে, এবং ইন হুইচ যার মধ্যে কিন্তু রিসার্চ একাডেমিক যে রিসার্চগুলো হয়, সেই রিসার্চগুলো কিন্তু করা হয়, সেটাকে আমরা বলবো ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়। ক্লিয়ার? তাহলে 111 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার, ক্যাসিনো, যেখানে কিন্তু গেম খেলা হয় পয়সার জন্য। 112 কি বলছে দেখে নাও। 112 আমাদেরকে বলছে দেখবো 112 বলছে বি মোর সাকসেসফুল দ্যান সামওয়ান, মানে অতিরিক্ত সফল হওয়া, বেশি সফল হওয়া
অন্য আরেকজন ব্যক্তির থেকে, তাদেরকে আমরা কি বলবো, সেই বিষয়টাকে আমরা বলবো ডি ইজ দ্য কারেক্ট আনসার, আউটডু মানে অতিক্রম করা বা কারোর থেকে বেশি ভালো ফল করা, অতিক্রম করা বা কারোর থেকে ভালো ফল করা, বেশি ভালো করা, ক্লিয়ার, আউটডু ইজ দ্য কারেক্ট আনসার। 112। বাদ বাকি উইন কাকে বলে, উইন মানে কি, উইন মানে হচ্ছে জেতা, উইন মানে কি, উইন মানে হচ্ছে জেতা, টু বি ভিক্টোরিয়াস বা টু বি সাকসেসফুল, তার মানে উইন। বিট মানে কি, বিট মানে আমরা মারা বলতে পারি, কাউকে মারলাম, স্ট্রাইক সামওয়ান, বা বলতে পারি বিট মানে পরাজিত করাও কিন্তু বলতে পারি, পরাজিত করা, ঠিক আছে, পরাজিত করা। টু ডিফিট সামওয়ান, ইংলিশে বলবো টু ডিফিট সামওয়ান ইন আ কম্পিটিশন, কোনো কম্পিটিশনে কাউকে পরাজিত করলে, ডিফিট করলে তাকে বলবো বিট করা। সাকসিড মানে কি, সাকসিড মানেও কিন্তু সফল হওয়া, সফল হওয়া। আমরা বলতে পারি টু অ্যাচিভ সামথিং, কোনো একটা আমি চেয়েছিলাম, যে টু অ্যাচিভ ওয়ান্স এইম বা ডিজায়ার্ড সামথিং, আমি যে জিনিসটা ডিজায়ার করেছিলাম, আকাঙ্ক্ষা করেছিলাম যে আমি অর্জন করব, সেই জিনিসটাকে আমি যদি অ্যাচিভ করে ফেলি, সেটাকেই আমি বলবো সাকসিড হওয়া, সফল হওয়া, ক্লিয়ার। হ্যাঁ, তাহলে টু অ্যাচিভ দ্য ডিজায়ার্ড গোল বা এইম, তাকেই বলবো কিন্তু সাকসিড। এবার যেমন নেক্সট কোয়েশ্চেনে 112 কিন্তু তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 113 কি বলছে, হ্যাঁ 113 কি বলছে দেখো, এক্সট্রিম মেন্টাল অর ফিজিক্যাল সাফারিং মানে চরম যে মানসিক এবং শারীরিক ভোগান্তি, তাকে আমরা কি বলবো, আমরা বলবো ডি, সি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাগনি। অ্যাগনিকে আমরা বাংলায় কি বলতে পারি, মর্মবেদনা, মর্মবেদনা, ক্লিয়ার, মর্মবেদনা কিন্তু আমরা বলতে পারি, সি ইজ দ্য কারেক্ট আনসার। র্যাপচার মানে কি, র্যাপচার মানে হচ্ছে আমরা বলতে পারি পরমানন্দ, পরমানন্দ মানে আমরা বলতে পারি এক্সট্রিম প্লেজার বা জয়, এক্সট্রিম প্লেজার বা জয়, তাকে আমরা বলবো কিন্তু পরমানন্দ। অ্যাকিউট মানে কি, অ্যাকিউট মানে হচ্ছে তীব্র, কোনো একটা জিনিস, যে জিনিসটা সামথিং উইচ ইজ ভেরি ইন্টেন্স অর সিভিয়ার, কোনো একটা জিনিস অতিরিক্ত হয়ে গেলে, মাত্রাতিরিক্ত হয়ে গেলে, তীব্র হলে, সেটাকে আমরা বলবো অ্যাকিউট, সামথিং ভেরি ইন্টেন্স অ্যান্ড সিভিয়ার। এক্সট্যাসি মানে কি, এক্সট্যাসি মানেও কিন্তু চরম আনন্দ, চরম বা পরম আনন্দ কিন্তু আমরা বলতে পারি, এটাকেও আমরা বলতে পারি এক্সেসিভ বা এক্সট্রিম প্লেজার অর ইন্টেন্স প্লেজার আমরা কিন্তু বলতে পারি, বা জয় বলতে পারি, ঠিক আছে, এক্সট্রিম জয় আর প্লেজার, তাকেই বলবো এক্সট্যাসি। তাহলে 113 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার, মর্মবেদনা, মানসিক যন্ত্রণা বা শারীরিক যন্ত্রণা, অ্যাগনি। এবার যাবো 114, 114 কি বলছে দেখো, হ্যাঁ 114, আচ্ছা এখানে কিন্তু ছবিটা আমরা ফলো করিনি, ছবিটা 113 ছবিটা যদি আমরা ফলো করি, দেখো একটা ছেলে কিন্তু খুব মানসিক যন্ত্রণায় কিন্তু ভুগছে, দেখো মাথায় হাত দিয়ে কিন্তু ভাবছে তার জীবনে অনেক কষ্ট সমস্যা কিন্তু আছে, ক্লিয়ার। তাহলে 113 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার 114 কি বলছে দেখো, 114 বলছে যে, 114 বলছে 114 কি বলছে দেখো, অ্যাক্ট অফ গিভিং, একটা কাজ, গিভিং আপ মানে কি, গিভ আপ মানে পরিত্যাগ করা, পরিত্যাগ করার একটা অ্যাক্ট, কাজ। দ্য হোম, এটা হোম বলতে পারি বা থ্রোন বলতে পারি, থ্রোন, THRON, সব থেকে ভালো হবে থ্রোন বললে, মানে কি সিংহাসন। অ্যাক্ট অফ গিভিং আপ দ্য থ্রোন, কোনো একজন রাজা, দেখো রাজা কিন্তু সিংহাসনে বসে আছে, সেই সিংহাসন ত্যাগ করা, নিজের ইচ্ছায় ত্যাগ করা, ঠিক আছে, আমি সিংহাসন ছেড়ে চলে দিয়ে যাচ্ছি, এবার এই সিংহাসনের মালিক হচ্ছে এই নির্দিষ্ট ব্যক্তিটি, ক্লিয়ার। তাহলে এই যে কাজটা, এই অ্যাক্ট অফ গিভিং আপ দ্য থ্রোন, তাকে আমরা কি বলি, অ্যাবডিকেশন, অ্যাবডিকেট করা, ঠিক আছে, সিংহাসন ত্যাগ করা, এটাকে বলি আমরা সিংহাসন, সিংহাসন ত্যাগ করা, সিংহাসন, আচ্ছা সিংহাসন, সিংহাসন ত্যাগ করা, ক্লিয়ার, সিংহাসন ত্যাগ করা, অ্যাবডিকেশন। তাহলে কিন্তু 114 ইজ দ্য কারেক্ট আনসার, রাজা কিন্তু সিংহাসন ত্যাগ করে দিল। বাদ বাকি অপশানগুলো তো আমরা দেখে নেব, হ্যাঁ বাদ বাকি অপশানগুলো কি বলছে দেখো, বাদ বাকি অপশানগুলো বলছে অ্যাডিউলেশন। অ্যাডিউলেশন মানে কি, অ্যাডিউলেশন মানে আমরা বলতে পারি তোষামোদ, কাউকে আমরা ফ্ল্যাটারি করি না, তোষামোদ করি, অতিরিক্ত প্রশংসা করি, চাটুকারিতা করি, ঠিক আছে। তো অ্যাডিউলেশন মানে হচ্ছে এক্সেসিভ প্রেইজ বা অ্যাডমিরেশন, এক্সেসিভ প্রেইজ অর অ্যাডমিরেশন, তাকে বলবো অ্যাডিউলেশন। তোষামোদ, চাটুকারিতা বলতে পারি। অ্যাডমিরেশন মানে কি, অ্যাডমিরেশন মানে হচ্ছে আমরা বলতে পারি প্রশংসা, প্রশংসা, ক্লিয়ার, প্রশংসা, প্রশংসা কিন্তু আমরা বলতে পারি, মানে কি আর রেসপেক্ট আর ওয়ার্ম ওয়েলকাম, তাকে আমরা বলি অ্যাডমিরেশন, ঠিক আছে। অ্যাডিকশন মানে কি, অ্যাডিকশন মানে হচ্ছে, অ্যাডিকশনের বাংলা আমরা বলতে পারি আসক্তি, অ্যাডিকশনের বাংলা কিন্তু আমরা বলতে পারি আসক্তি। আসক্তি মানে কি, when someone is addicted to something, এবং এই ওয়ার্ডটা কিন্তু আমরা নেগেটিভ ওয়েতে ইউজ করি, কোনো মাদক দ্রব্য, কোনো নেশাজাত কোনো দ্রব্যের প্রতি যদি আমরা বেশি অ্যাডিক্ট হয়ে পড়ি, তখনই সেটাকে বলি অ্যাডিকশন। তাহলে someone who is addicted to something, সেটাকে এই যে স্টেট, দ্য স্টেট অফ বিং addicted
টু সামথিং, কোনো একটা জিনিসের প্রতি যে আসক্ত হওয়ার অবস্থা সেটাকে আমরা বলি আসক্তি। ক্লিয়ার? তাহলে কিন্তু 114 আমাদের কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার কিন্তু পেয়েছি, অ্যাবডিকেশন, সিংহাসন ত্যাগ করা। 115তে চলে যাব। 115 কি বলছে দেখো, 115 আমাদেরকে যেটা বলছে অবশ্যই দেখবো, বলছে আ ফাস্ট মুভিং স্ট্রিম, একটা দ্রুত চলমান যে স্রোত, সেই স্রোত জলের স্রোত, তাকে আমরা কি বলবো, তাকে বলবো টরেন্ট, মানে হচ্ছে স্রোত, জলস্রোত কিন্তু আমরা বলতে পারি। দ্রুত যে চলমান স্রোত তাকে বলবো জলস্রোত। ক্লিয়ার? দেখো দেখতে পারবে এই যে পাহাড়ের মধ্যে দিয়ে কিন্তু একটা স্রোত বইছে, দেখো দ্রুত জলস্রোত বইছে, এটাকে আমরা কি বলবো, এটাকে কিন্তু আমরা বলবো টরেন্ট। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ, এবার তাহলে আমরা অপশনে ফিরে যাব। টরেন্ট ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েক কাকে বলে? কোয়েক মানে কি? কোয়েক মানে হচ্ছে কম্পন। কোয়েক মানে হচ্ছে কম্পন। আমরা আর্থ কোয়েক পড়েছি, ভূমিকম্প, ঠিক সেরকম। তাহলে কোয়েক মানে টু ট্রেম্বল অর টু শেক, যদি কোনো কিছু শেক হয়, কোনো কিছু ট্রেম্বল হয়, কেঁপে যায়, তাকে বলবো কোয়েক। ক্লিয়ার? যেমনটা আর্থ কোয়েক। ভলক্যানো মানে কি? ভলক্যানো মানে হচ্ছে আগ্নেয়গিরি। ভলক্যানো মানে হচ্ছে আগ্নেয়গিরি। আগ্নেয়গিরিকে আমরা কিন্তু ভলক্যানো বলবো, মানে বলতে পারি ইংলিশে কি বলবো, আ মাউন্টেইন। আ মাউন্টেইন একটা পর্বত, হ্যাভিং যার মধ্যে আছে আ ভেন্ট। আ ভেন্ট মানে একটা একটা ফাঁকা জায়গা আছে, থ্রু হুইচ যার মধ্যে দিয়ে আমরা বলতে পারি, যার মধ্যে দিয়ে লাভা, বিভিন্ন রক বলতে পারি, ঠিক আছে, সেই রকগুলো কি হবে, আর ইরাপ্টেড। ইরাপ্টেড মানে উদ্গীরণ হয়, সেটাকেই আমরা বলবো কিন্তু আগ্নেয়গিরি। তাহলে আ মাউন্টেন দ্যাট হ্যাজ আ ভেন্ট থ্রু হুইচ আমরা বলতে পারি গ্যাস, বিভিন্ন গ্যাস, ঠিক আছে। ভ্যাপার বলতে পারি, ভ্যাপার, বা বলতে পারি লাভা, মেইনলি তো লাভা থাকবেই, এবং কি হবে, বিভিন্ন পার্টিকেলস বা বিভিন্ন রক কিন্তু উদ্গীরণ হয়, সেখানকে ইরাপ্টেড হয়, সেটাকেই বলবো ভলক্যানো। ফিসার মানে কি? ফিসার মানে হচ্ছে একটা ফাটল, একটা ফাটলকে আমরা কি বলবো, ফিসার বলবো। আ লং ন্যারো ওপেনিং স্পেশালি ইন আর্থ অর স্টোন। আ লং ন্যারো ওপেনিং, একটা লম্বা চিড় বলি না, ফাটল বা চিড়, চিড়, সেটাকেই কিন্তু বলে হচ্ছে ফিসার, মানে লং ন্যারো ওপেনিং ইন আর্থ অর ইন স্টোন, মাটিতে বা স্টোনে যে চিড় থাকে সেটাকে বলি ফিসার। তাহলে 115 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট, 116 কি বলছে দেখো। হ্যাঁ, 116 কি বলছে আমাদের কিন্তু দেখে নিতে হবে সুন্দর করে। হ্যাঁ, 116 কি বলছে দেখো, অবসেসিভ ডিজায়ার, অতিরিক্ত একটা আকাঙ্ক্ষা টু লুজ ওয়েট, ওয়েট লুজ করার, বাই রিফিউজিং টু ইট, মানে আমি খাবো না, না খেয়ে, দেখো ছবিটা ফলো করো, না খেতে খেতে রোগা হওয়ার জন্য কঙ্কাল হয়ে গেছে না খেয়ে। ক্লিয়ার? তাহলে এই যে বিষয়টা, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো অ্যানোরেক্সিয়া। বি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যানোরেক্সিয়া মানে কি? অ্যানোরেক্সিয়া মানে হচ্ছে ক্ষুধার অভাব বলতে পারি, ক্ষুধার অভাব। সবসময় জিজ্ঞেস করলেই বলবে আমার খিদা পায়নি, আমার খিদে পায়নি, তাহলে ক্ষুধার যে অভাব, এটাকেই আমরা বলবো কি, অ্যানোরেক্সিয়া। ক্লিয়ার? বাদ বাকি অপশানে চলে যাব। সঠিক উত্তর কিন্তু 116 কিন্তু আমরা বি পেলাম। 101 কি বলছে দেখো, 101 বলছে অ্যাসফিক্সিয়া। বলছে অ্যাসফিক্সিয়া মানে কি? অ্যাসফিক্সিয়া বা অ্যাসপিক্সিয়া, তার মানে আমরা বলতে পারি আ কন্ডিশন। আ কন্ডিশন একটা অবস্থা, যে অবস্থায় দ্য বডি ইজ ডিপ্রাইভড অফ অক্সিজেন। আ কন্ডিশন যেখানে আমাদের কি হবে, দ্য বডি ইজ ডিপ্রাইভড অফ অক্সিজেন, শরীরের মধ্যে কোনো অক্সিজেন থাকবে না, এবং যেটা ঘটাবে কজিং আনকনসিয়াসনেস, অসচেতনতা, অর ডেথ, মৃত্যু ঘটাবে, তাকেই বলবো কিন্তু আমরা অ্যাসফিক্সিয়া। অ্যাসফিক্সিয়া আমরা বলতে পারি, এবং এটাকে বাংলায় কি বলবো, এটাকে আমরা বলতে পারি শ্বাসকষ্ট, কিন্তু আমরা বলতে পারি শ্বাসকষ্ট। ক্লিয়ার? শ্বাসকষ্ট বলবো। হ্যাঁ, এবার পাইরেক্সিয়া কি বলতে দেখো সিদ্ধার্থ। পাইরেক্সিয়া মানে কি? পাইরেক্সিয়া মানে আমরা বলতে পারি যে জ্বর ভাব। পাইরেক্সিয়া মানে হচ্ছে জ্বর ভাব, মানে আ রেইজড বডি টেম্পারেচার। আর রেইজড মানে বেড়ে যাওয়া যে শরীরের তাপমাত্রা, সেটাকে আমরা বলবো পাইরেক্সিয়া, জ্বর ভাব। আর ডিসলেক্সিয়া কাকে বলে? ডিসলেক্সিয়া মানে হচ্ছে পড়ার সমস্যা, পড়া, আমরা যে বই পড়ি সেই পড়ার যে সমস্যা, সেটাকে আমরা কিন্তু ডাইলেক্সিয়া বলবো। আমরা বলতে পারি আর ডিফিকাল্টি ইন লার্নিং টু রিড ওয়ার্ডস, লেটার্স অর আদার যে সিম্বলগুলো আছে, সেই সিম্বলগুলো বা কোনো ওয়ার্ডস বা কোনো লেটার যখন আমরা পড়বো, সেই পড়ার সময় যে সমস্যা হবে, সেই প্রবলেমটাকে আমরা ডিসলেক্সিয়া বলবো। তাহলে এখান থেকে আমাদের সঠিক উত্তর কী হলো? সঠিক উত্তর কিন্তু আমাদের হলো অ্যানোরেক্সিয়া, ক্ষুধার অভাব। ক্লিয়ার? খেতে না চাওয়া, রোগা হওয়ার জন্য বা খিদে না পাওয়া, সেটাকে বলবো অ্যানোরেক্সিয়া। ক্লিয়ার? এইবার চলে আসো হচ্ছে 117 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 117 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। বলছে আ স্টেট একটা অবস্থা বা একটা রাজ্য,
গভর্ন শাসন করা হয় বাই ওল্ড পিপল, বয়স্ক মানুষজনদের দ্বারা শাসন, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ডি ইজ দ্য কারেক্ট আনসার, জেরন্টোলজি, মানে হচ্ছে বয়স্কদের শাসন, বয়স্কদের শাসন, বয়স্কদের শাসনকে কিন্তু আমরা বলবো কি? জেরন্টোলজি। অটোক্রেসি কাকে বলবো? অটোক্রেসি বলবো হচ্ছে এক নায়কতন্ত্র, এক নায়কতন্ত্র, সেটাকে আমরা কি বলবো? অটোক্রেসি। মানে বলতে পারি স্টেট অফ গভর্নমেন্ট, বলতে পারি হ্যাঁ গভর্নমেন্ট অফ ওয়ান পার্সন উইথ আলটিমেট পাওয়ার, একজন ব্যক্তি যার কাছে সমস্ত ক্ষমতা আছে এবং সেই মানুষের দ্বারা শাসনকে আমরা অটোক্রেসি বলতে পারি। নর্থ কোরিয়া, ক্লিয়ার? নর্থ কোরিয়া ইজ দ্য প্লেস, ক্লিয়ার? কিম জং। তো এবার কি বলতে দেখো, বিউরোক্রেসি কাকে বলবো? বিউরোক্রেসি মানে হচ্ছে আমলাতন্ত্র, আমরা এটাকে বাংলায় বলতে পারি আমলাতন্ত্র, মানে সরকারি যে সমস্ত কর্মচারী আছে সেই কর্মচারীদের দ্বারা শাসন, বলতে পারি স্টেট অফ গভর্নমেন্ট বা আ সিস্টেম অফ গভর্নমেন্ট দ্যাট ইজ রান বাই দ্য গভর্নমেন্ট অফিসিয়াল, মানে গভর্নমেন্ট রান বাই দ্য গভর্নমেন্ট অফিসিয়াল। আমলাতন্ত্র আমলাদের দ্বারা শাসনকে বলতে পারে। ডেমোক্রেসি মানে কি? ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র, ক্লিয়ার? তো গণতন্ত্র কি জিনিসটা এটা হয়তো আমরা কেউই জানি না, ঠিক আছে? তো শুধু নামটা বুঝি গণতন্ত্র, ক্লিয়ার? তো গণতন্ত্র কাকে বলে? দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তো এটা একটু হাস্যকর, গণতন্ত্র নেই, তোমরা জানো সবাই। তো সঠিক উত্তর কি হচ্ছে? 117, ডি ইজ দ্য কারেক্ট আনসার, জেরন্টোক্রেসি, বয়স্কদের দ্বারা শাসন। 117 হয়ে গেল। এবার যাবো 118, কি বলছে দেখো 118 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ 118 কি বলছে দেখো, আ ওয়ার্ড একটা শব্দ আর একটা ল একটা আইন নো লঙ্গার ইন ইউজ, যেগুলো আর ব্যবহার করা হয় না। শুধুমাত্র ওয়ার্ড, দেখো এখানে ওয়ার্ড বলেছে, আইন বলেছে, যেটা এখন ব্যবহার করা হয় না। আমি বলবো সব কিছুই, যা জিনিস, কোনো একটা জিনিস, যে জিনিসটা কিন্তু আমরা বর্তমানে আর ব্যবহার করি না, অনেক দিন ধরে কিন্তু অপ্রচলিত, মানে ব্যবহার না করলেই সেই জিনিসটাকে আমরা অপ্রচলিত বলবো, ক্লিয়ার? আগের ছবিটা কি আমরা দেখেছিলাম? আগের ছবিটা কিন্তু আমরা দেখিনি। 117 জেরন্টোক্রেসি, বয়স্ক। দেখো ছবিতে কিন্তু বয়স্কদের দ্বারা শাসন চালানো হচ্ছে। দেখো এটা ক্যাবিনেট, সেই ক্যাবিনেটে কিন্তু সমস্ত সব বয়স্ক লোকজন রয়েছে। 118তে চলে আসো, যেটা বলতে বলতে আমরা থেমে গেলাম, যে আ ওয়ার্ড একটা শব্দ, একটা ল একটা আইন নো লঙ্গার ইন ইউজ, যে আইনটা বা যে শব্দটা কিন্তু আমরা ব্যবহার করি না, বা যে কোনো, আমি যে কোনো জিনিস বলতে পারি, যে কোনো জিনিস, শুধু শব্দ বা আইন নয়, যে কোনো জিনিস যদি অনেক দিন ধরে ব্যবহার না করা হয় সেটাকে আমরা বলবো অবসোলেট, মানে অপ্রচলিত, অপ্রচলিত, ক্লিয়ার? দেখো এই যে টেলিফোনটা, এই টেলিফোন কিন্তু আমরা এখন আর ব্যবহার করি না, এতটাই মোবাইল ফোন উঠে গেছে, হয়তো আছে কিন্তু এটাকে আমরা অপ্রচলিত বলতে পারি, ক্লিয়ার? তাহলে অবসোলেট মানে অপ্রচলিত। ভেনারেবল মানে কি? ভেনারেবল মানে আমরা বলতে পারি শ্রদ্ধেয়, ভেনারেবল মানে কিন্তু শ্রদ্ধেয়। শ্রদ্ধেয় মানে কি? শ্রদ্ধেয় মানে রেসপেক্টেবল, সামবডি বা সামওয়ান হু ইজ ভেরি রেসপেক্টেবল বা অ্যাডোরেবল, তাকে বলবো শ্রদ্ধেয়, ক্লিয়ার? মানে যে মানুষের দ্বারা সম্মানিত হয় তাকে বলবো, সম্মান পাওয়ার যে যোগ্য তাকে বলবো ভেনারেবল, সম্মানীয় ব্যক্তি। ভিনটেজ মানে কি? ভিনটেজ মানে আমরা মদ বলতে পারি, রিলেটিং টু ওয়াইন অব হাই কোয়ালিটি, মানে উচ্চ কোয়ালিটির, উচ্চ মানের যে মদ সেটাকে আমরা ভিনটেজ বলবো। অ্যাবসোলিউট মানে কি? অ্যাবসোলিউট মানে আমরা বলতে পারি চরম বা পরম, চরম বা পরম বলতে পারি, মানে সামথিং দ্যাট ইজ আলটিমেট বা আটমোস্ট, সামথিং দ্যাট ইজ আলটিমেট বা আটমোস্ট, সেটাকেই বলতে পারি অ্যাবসোলিউট। আমরা বলি না অ্যাবসোলিউট পাওয়ার। তাহলে এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর কোনটা হলো? বি ইজ দ্য কারেক্ট আনসার, 18। অবসোলেট মানে অপ্রচলিত। 119-এ চলে যাব। 119 কি বলছে দেখো, 119 আমাদেরকে বলছে যে 119 বলছে সেফ টু ড্রিঙ্ক, মানে কি? যে জিনিসটা পানযোগ্য, মানে নিরাপদ, পান করার জন্য নিরাপদ, সেটাকে আমরা কি বলবো? পোর্টেবল। পোর্টেবল মানে কি? পান করার উপযুক্ত, মানে পানের যোগ্য, পানের যোগ্য বা পান করার যোগ্য, তাকে বলবো আমরা পোর্টেবল, ক্লিয়ার? বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি চলো। ডিলেক্টেবল মানে কি? ডিলেক্টেবল মানে আমরা বলতে পারি আনন্দদায়ক, আনন্দদায়ক, এটা হচ্ছে বাংলা। এবার এই ডিলেক্টেবল কথাটা আমরা সাধারণত ড্রিঙ্ক বা ফুডের ক্ষেত্রে, খাবার, আমরা কিন্তু এই ডিলেক্টেবল কথাটা নর্মালি ড্রিঙ্ক, DRINK, ড্রিঙ্ক বা ফুডের ক্ষেত্রে ইউজ করে থাকে। একটা ফুড যেটা খুব ডেলিশিয়াস, খুব সুস্বাদু, দ্যাট গিভস আস প্লেজার, যেটা আমাদেরকে কিন্তু আনন্দ দেয়, সেটাকে আমরা বলবো ডিলেক্টেবল, আনন্দদায়ক, ক্লিয়ার? ফিজিবল মানে কি? ফিজিবল মানে হচ্ছে সম্ভাব্য, সম্ভাব্য মানে আমরা বলতে পারি সামথিং দ্যাট ইজ পসিবল অর প্রবাবল, তাকে বলবো ফিজিবল, সম্ভাব্য। এডেবল মানে কি? এডেবল মানে হচ্ছে ভক্ষণযোগ্য, ভক্ষণযোগ্য মানে কিন্তু খাওয়ার উপযুক্ত, ক্লিয়ার?
ভক্ষণযোগ্য মানে খাওয়ার উপযুক্ত আমরা বলতে পারি, মূর্ধন্য হবে ভক্ষণ। ক্লিয়ার? তাহলে সামথিং দ্যাট ইজ ফিট টু বি ইটেন, সামথিং দ্যাট ইজ ফিট টু বি ইটেন, যেটা খাওয়ার উপযুক্ত সেটাকে বলবো কিন্তু এডিবল। 119 তাহলে কিন্তু আমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার, পোর্টেবল, পান করার উপযুক্ত হলে। এবার চলো নেক্সট 120 কি বলছে, লাস্ট কোয়েশ্চেন আমাদের, আমরা কিন্তু শেষের দিকে চলে এসেছি ক্লাসের। তো লাস্ট কোয়েশ্চেন আমাদের কি বলছে দেখো, 120 কি বলছে, বলছে আ পার্সন, একজন ব্যক্তি, হু প্রেজেন্টস, যে কিনা প্রেজেন্ট করে, উপস্থাপন করে আর রেডিও টেলিভিশন প্রোগ্রাম, একটা রেডিও বা টেলিভিশনের প্রোগ্রাম যে উপস্থাপন করে, ছবিটা ভালো করে দেখলে বুঝতে পারবে যে তাকে আমরা কি বলবো, তাকে বলবো কিন্তু আমরা, তাকে আমরা বলতে পারি যে অ্যাঙ্কার। অ্যাঙ্কার, বি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাঙ্কার, অ্যাঙ্কার মানে কি, অ্যাঙ্কার মানে দেখো একটা রেডিও প্রোগ্রাম কিন্তু হোস্ট করছে বা রিপ্রেজেন্ট করছে, তাকে বলবো অ্যাঙ্কার, মানে উপস্থাপক কিন্তু আমরা বলতে পারি, উপস্থাপক বা পরিচালক বলতে পারি। ক্লিয়ার? উপস্থাপক, উপস্থাপক বলতে পারি বা পরিচালকও কিন্তু বলতে পারি। ক্লিয়ার? অ্যাঙ্কার ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি অপশনগুলো আমরা দেখে নেবো। বাদ বাকি অপশনগুলো দেখো, এই অ্যাঙ্কারের মিনিং কিন্তু আবার নোঙর দেওয়া হয়। আমরা যখন জাহাজ বা কোনো নৌকা যেমন কোনো জায়গায় রাখি আমরা তীরে, সেই ব্যাপারটাকেও কিন্তু আমরা অ্যাঙ্কার বলি, নোঙর দেওয়া। ক্লিয়ার? তো আইডল মানে কি, আইডল মানে আমরা বলতে পারি যে প্রতিমা কিন্তু বলতে পারি, প্রতিমা। প্রতিমা এটাকে আমরা ইংলিশে কি বলবো, ইংলিশে বলতে পারি অ্যান ইমেজ of a god, an image of a god that is regarded বা that is worshipped by the people, an image of god that is worshipped by the people, তাকে বলবো কিন্তু প্রতিমা। ক্লিয়ার? এইবার কি বলতো দেখো, স্পিকার। স্পিকার মানে কি, স্পিকার মানে হচ্ছে বক্তা, সামওয়ান হু স্পিক্স, একজন ব্যক্তি যে কথা বলে তাকে বলবো স্পিকার। আর স্টার মানে কি, স্টার মানে তারা বলতে পারি বা নক্ষত্র বলতে পারি, তারা বা নক্ষত্র আমরা বলতে পারি। আর ফিক্সড, এটাকে ইংলিশে কি বলবো, তারা বা নক্ষত্রকে আ ফিক্সড লুমিনাস পয়েন্ট ইন দ্য স্কাই, আ ফিক্সড লুমিনাস পয়েন্ট ইন দ্য স্কাই, স্পেশালি অ্যাট নাইট, যেটা আমরা দেখতে পাই, দ্যাট ইজ ভেরি লার্জ, আমরা বলতে পারি দ্যাট ইজ ভেরি লার্জ অ্যান্ড ভেরি রিমোট, অনেক দূরে, এবং বলতে পারি দ্যাট ইজ আ স্লেশিয়াল অবজেক্ট বা স্লেশিয়াল বডি জাস্ট লাইক দ্য সান, সূর্যের মতোই কিন্তু একটা স্লেশিয়াল বডি, হ্যাঁ মহাকাশজাত একটা অংশ, কিন্তু তারা সূর্যের মতোই, তাকে বলবো কিন্তু স্টার, তারা বা নক্ষত্র। ক্লিয়ার? তাহলে 120 বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং আমাদের ক্লাসটা কিন্তু, আজকের ক্লাসটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু এখান থেকে আমরা কি শিখলাম, 80টা কিন্তু ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড শিখলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। এবং সেই একই কথা বলবো, আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই কিন্তু আগের ক্লাসগুলো প্লে লিস্টে দেখতে পাবে, ওয়ান ওয়ার্ডের। ঠিক আছে? পিএসসি ওয়ান ওয়ার্ড বলে কিন্তু একটা প্লে লিস্টে লিস্ট করা আছে, ওখানে পেয়ে যাবে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে আমি বলবো কিন্তু ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, অবশ্যই শেয়ার করো, এবং কেমন লাগলো আমাকে জানিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।